আয় বাজিরা রে, হ্যাঁ তাই বাজিরা আমার পারিস না। আমার মা নাই, আমার আব্বা নাই, জগতে কেউ নাই, সবার আমরা মারিস না। আমি বড় ক্ষুধার্ত শরীর রে, আমি বড় কষ্ট করে, আমি বড় আশা করে তাইবের জমিনে আসলাম। নবীর সন্তানেরা দুইটা হাত দিয়ে যুবকেরা ধরে রেখেছে, এর উপর দিয়ে সামনের দিক থেকে পিছনের দিক থেকে নবীরে মারে। কেউ ঘুষি দেয়, কেউ নবীর শরীরের উপরে আঘাত করে, কেউ নবীরে পাথর দিয়া মারে রে। নবীর কপাল মোবারকে পাথর পরে, জোরে জোরে রক্ত জমিনে পড়ে। নবী আমার জমিনে পড়ে যায় রে, অতিরিক্ত রক্তক্ষরণ কারণে নবী আমার জমিনে পড়ে গেল রে। নবী আমার হুঁশ হারিয়ে ফেললেন, অজ্ঞান হয়ে পড়লেন। অজ্ঞানের উপর দিয়ে তারা আমার নবীর উপরে তারা পাও দিয়ে চাপ দিয়ে বসে রয়েছে। নবীর আমার হুঁশ আসলেন, নবী উঠতে পারেন না। তারা আমার নবীকে দুই হাত দিয়ে তারা উঠাইয়া দিছে। তারা উঠাইয়া নবীর আমার রক্ত মোবারক, জামা বেবে, জুব্বা মোবারক বেবে, মইজা মোবারক পড়ে গেল রে। নবী হাঁটতে পারে না, কয়ে যাও যাও এখান থেকে চলে যাও রে। নবী যখন বের হয়ে যায় রে, পিছন দিয়ে আমার বড় বড় পাথর দিয়ে আমার নবীরে আবার মারা শুরু করলেন। হযরত ইসমাইল ফেরেশতা কয়, নবী গো, এত আঘাত কোন নবীরে করে না। আপনি ক্ষুধার্ত নবী গো, আপনি শুধু হুকুম করেন, আমি তাই বাঁশিরে উল্টায়া দেই। আমার নবী কয়, ইসমাইল ফেরেশতা রে, ও জিবরাইল ফেরেশতা, আমি কেমনে বলি রে, আমি না রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি কেমনে আমি বদদুয়া দেই রে, তারা আমার চিনে না রে, তারা আমার চিনে না, তারা আমার চিনে না, যার কারণে আমারে তোমারে। নবীর পরেও নবী আমার বরদোয়া দেয় না, জবান ছেড়ে মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর স্বভাবটা কেমন আমার ভাইয়ারা শুনে নেন। আল্লাহর নবীর চরিত্র কেমন, নবীর স্বভাবটা কেমন একটু দেখে নেন আমার ভাইয়েরা। নবীর আচরণটা কেমন, নবীর কথার মাধুর্যতা কেমন। আমার নবী মদিনা শরীফ বসে রয়েছেন, রাসূলের যে হুজরা শরীফ, ওই হুজরা শরীফ আল্লাহর নবী বসে রইলেন। আমার নবী বসে বসে সাহাবীদেরকে হাদিসুল মুবারাকার দরজ দেয়। এমন সময় একটা ইহুদি সন্তান বসে রইলেন নবীর পাশে। আয়েশা ইহুদি সন্তানটা আল্লাহর নবীর পাশে বসে রয়েছেন। আল্লাহ যে বললেন নবীর জিন্দেগিটা, নবীর আদর্শ, নবীর স্বভাবটা কেমন দেখে নেন রে। ইহুদি সন্তানটা বসে রইলেন, ইহুদি সন্তানটা বসে বসে নবীর আকল চরিত্রটা দেখতেছে। নবী মানুষের সাথে কেমন আচরণ করেন, নবী মানুষের সাথে কেমন ব্যবহার করেন। নবী একটু বারের জন্য রাগ হয় না, একটা বারের জন্য গুসা হয় নাই। সকাল থেকে বসে রইলেন, দুপুর পর্যন্ত আল্লাহর হাবিব বসে বসে সমস্ত সাহাবায়ে কেরামের সাথে কথা বলেন। নবী আমার সাহাবায়ে কেরামের সাথে কথা বলিয়া আমার নবী রে, দুপুর হয়ে গেল রে, খাবারের জন্য আমার নবী চলে যাইবেন। সব সাহাবীদেরকে নিয়ে খাবার খেতে বসলেন। ছোট্ট একটা ইহুদির সন্তান, তিনি আল্লাহর হাবিবের পাশে একটু দূরত্ব জায়গায় বসে রয়েছেন। ছেলেটা দেখে দেখে নবীর চেহারা আনোয়ার মোবারক দেখে দেখে আল্লাহর নবীর দিকে তাকায় আছে। আমার নবী ছেলেটারে কয়, ছেলে রে, সন্তান তোমার বাড়ি কই? আমি একটা ইহুদির সন্তান। সন্তান তোমার বাড়ি কই? অমুক গ্রামে আমার বাড়ি, আমার আব্বা নাই, অমুক বাড়িটা আমার নবী। তুমি বাবা বসে রইলা, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মাঝে শুনি আপনার আকল কত সুন্দর, আপনার স্বভাব কত সুন্দর, আপনার চলা চরিত্র কত
কত সুন্দর, আপনার আচার আচরণ কত সুন্দর। আমি আজকে কয়েকদিন যাবত এখানে আমি বসে বসে এগুলো দেখি, কোন নবী আমি অবলোকন করতেছি। আমার নবী ডাক দিয়া কয়, রে সন্তান, সন্তানের আয় আয়, দুপুরের খাবারের সময় হয়েছে, আমার কাছে আসো বাবা। সন্তানটারে আনলেন, নিজে হাতে হাতটা ধোয়া দিলেন, হাত মোবারক দিয়ে ধোয়া দিলেন। সন্তানটারে ধোয়াইয়া আমার নবী এবার নিজে হাত দ্বারা সন্তানের মুখে খাবার দেয়। সন্তান খাবার খায় না, নবীর চেহারা আনোয়ারের মোবারকে দেখে তাকায়া তাকায়া কাঁদতেছে। নবী ডাক দিয়া কয়ে, ছেলে রে, হায় রে, ওই বলিয়া গ্রামের ভাই শুনে রে। নবী কয়, সন্তান কেন তুমি খাও না গো, কেন তুমি খাও না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমার তো আব্বা নাই, আমার আব্বা নাই গো নবী। নবী, আমার চাচা আছে গো নবী, আমার যেটা আছে, আমার চাচা আছে। কোনদিন আমার আব্বার জায়গায় আসিয়া কোনদিন আমারে এই জবানে এই মুখে কোনদিন নিজ হাতে খাবার খাওয়ায় না। আমার ধর্মের মানুষগুলো কোনদিন আমারে খাবার খাওয়ায় নাই ভাবে গো নবী। আপনি মুসলমান, আপনি দিনের ধর্মের একজন, আপনি ধর্মের একজন প্রবর্তক, কিন্তু নবী আপনার আচরণ এত সুন্দর, আপনার ধর্মের আচরণ গুলা কত সুন্দর। আমার ধর্মের ভিতরে যে আমি একটা এতিম, এতিমকে ওই মুহূর্তে আমাকে এমন সুন্দর করে আচরণ করে না, যেটা আপনার ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, যেটা আপনার ইসলামের ভিতরে রয়েছে নবী, যেটা আপনার ভিতরে রয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী, আপনার আদর্শটা এত সুন্দর, আমি এটা দেখে দেখে আমি সন্তান কাঁদতেছি। নবী ডাক দিয়া কয়ে, ছেলে রে, তোমার কি আব্বা নাই গো? ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর, এই দুনিয়ায় আমার আব্বা নাই গো নবী। আমি আমার জন্মের আগে আমি আব্বারে হারাইলাম। নবী, আমার আব্বা নাই। আল্লাহর নবী কথাটা শুনে নবী জবান মুবারক দিয়ে কান্নায়, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহর নবী কান্নায় ভেঙে পড়লেন। ছেলেটা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আপনি কাঁদেন কেন? নবী আমার ডাক দিয়া কয়ে, ছেলে, আমার তো আব্বা নাই রে। ছেলে কয়, নবী, আপনি কান্না করবেন না, আমি দেখেছি আপনি হাসি মুখে ছিলেন, কেন আপনি কান্না করেন? আমার নবী কয়, ছেলে রে, ছেলে রে, আয় রে, আমার আব্বা নাই, আমার আব্বা নাই গো, আমার আব্বা নাই। কই, হুজুর, আমার আব্বা নাই, জন্মের আগে আমি আমার আব্বারে হারাইলাম হুজুর। হুজুর, আপনি কান্না করবেন না, কিভাবে আপনার আব্বা দুনিয়া থেকে চলে গেল গো? আপনি বুঝি আব্বা দেখেন না? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, ছেলে রে, আমি তখন ছোট, আমার আব্বা নাই। বিকাল বেলায় আমি ঘুরতে গেলাম, মক্কার চতুর্পাশ দিয়ে আমি ঘুরি, সব সন্তানদেরকে কোলে নেয়, বাবা কোলে নেয়। সন্ধ্যা হয়ে যায়, কোলে নিয়ে নেয়। আমারে কেউ কোলে নেয় না, আমি বসে থাকি, কেউ আমাকে কোলে নেয় কিনা। সূর্য ডুবে যায় গো, আমারে কেউ আইসা আমার মাথায় হাত দেয় না, আমি তো এতিম। আমি আমার মায়ের কাছে গেলাম রে, আমি আমার মারে কইলাম, মা, হুয়া গো, আমার আব্বা কই গো? ও মা, আমার আব্বা কই? আমি আমার মায়ের গলায় ধরে ধরে কাঁদতেছি। আমার মা বেড়া জমিনে ঘুরে ঘুরে কান্দে। আমার ডাক দিয়ে কয়, মুহাম্মদ, তোর আব্বার জন্য কি বড় মায়া লাগে, বড় মায়া লাগে রে। ওই মা, ও মা, সন্তানদেরকে বাবা কোলে নেয়, আমার কেউ কোলে নেয় না। আমি আমার আব্বারে দেখি না, আব্বারে দেখতে বড় মন চায়।
মা মেয়েরা সেজদায় পড়ে কান্দে, আল্লাহ আমার ছেলেটা আমার স্বামী জানরে দেখতে চায়, তার বাবারে দেখতে চায়। আমার রহমতুল লিল আলামিন আব্বা আব্বা বলে ঘোরায় ঘোরায় কান্দে। মা মেয়েরা ডাক দিয়া কয়, বাবা ও রহমতুল লিল আলামিন রে, আগামীকাল সকাল বেলায় আমি তোমার আব্বার রওজার কাছে তোমারে নিয়ে যাব, তোমার আব্বার কাছে নিয়ে যাব। সকাল বেলায় হয়ে গেলেন, আল্লাহর নবীকে নিয়ে গেলেন, বাবা চলো তোমার বাবার কাছে। রাসূল আমার মারে কয়, মা গো মা, ও মা আব্বার কাছে নিয়ে দাও। বাবার রওজার কাছে আমারে নিয়ে গেলেন। আমার মা ডাক দিয়া কয়, রহমাতুল লিল আলামিন রে, ও বাবা মুহাম্মদ দেখো তাকাইয়া ওই যে শুয়া রইলেন রে, এইটা তোমার বাবার রওজা, তোমার বাবা এখানে ঘুমায় আছে রে বাবা। আমি আমার আব্বার রওজা ধরে কান্দি, কই আব্বা ও আব্বা গো, আপনার কি মায়া লাগে না? বাবা আমার কে দেখতে কি মায়া লাগে না? বাবারে সকাল বেলায় সন্তানগুলোকে বাবা কোলে নেয়, বিকাল বেলায় কোলে নেয়, কখনো কখনো কাঁধে চড়ে দেয়, কখনো কপালে চুমা খায়। আব্বা গো, ও আব্বা আমার তো আব্বা নাই গো, তোমার কি মায়া লাগে না রে আমার দেখার জন্য? আল্লাহর নবীজি আব্বার রওজার উপরে মাথাটা লাগায় কান্দে, কয় আব্বা তুমি কি উঠবা না? আমার জন্য কি তোমার মায়া লাগে না গো বাবা? আল্লাহর হাবিবের চোখের পানি মোবারক রওজা শরীফের উপরে পড়ে গেল রে। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল রে, ও জিবরাইল এতক্ষণ আমি সহ্য করলাম গো, যখন আমার বন্ধুর চোখের পানি পড়ে গেল আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বন্ধুর চোখের পানি জমিনের উপরে চড়ে গেল রে। এর জিব্রাইল দেরি করো না, খাজা আব্দুল্লাহ রে তুমি তার রওজা থেকে উঠায়া দাও রে, সন্তানের সঙ্গে আমার বন্ধুর সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দাও। সেই মাত্র খাজা আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, মুহাম্মদ, হে মুহাম্মদ আমি তোমার আব্বা। বাবা সন্তান কথা বলে, মা মেনা জমিনে টুকরায় টুকরায় কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, হায় রে আমার সন্তান যদি রে তারা বাবার সাথে কথা না বলতে পারে, আমার সন্তান দুঃখেরই সন্তান, কান্না সারাদিনে কান্নায় জর্জরিত হয়ে যাবে, এত কষ্টগুলো কোথায় রাখবে? এই বলে মা জমিনে সেজদায় পড়ে পড়ে কান্না করতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল রে, ও আজরাইল রে, দেরি করো না রে আজরাইল, আমার আমেনার জানটা কবজ করে আসো রে। আজরাইল কয়, পৃথিবীতে আমি 3 দিন কান্না করেছি, একদিন কান্না করলাম যেদিন রাসূলের মায়ের আমি জানটা কবজ করি। আমি আল্লাহরে বললাম, আল্লাহ গো, ও আপনার রহমাতুল লিল আলামিন কান্দে বাবার জন্য, এইদিকে বুঝি তার মায়ের জানটা কবজ করে ফেলবো। আল্লাহ ডাক দিয়া কয়, দেরি করো না, আমি আল্লাহ হুকুম করলাম, ও আজরাইল আমার বন্ধুর আম্মার জানটা কবজ করো, কেননা আমি আমার হাবিবকে পৃথিবীর জমিনে কারো হাতে লালন পালন করব না, আমি আল্লাহ নিজেই তাকে পালবো, আমি আল্লাহ নিজেই তারে ভালোবাসি, নিজেই আমি আল্লাহ তারে বাঁচাবো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা, ও মা, ওরে আপনি কি আব্বার সাথে কথা কইবেন না? যেই মাত্র মানে কয়, মা একটু আব্বার সাথে কথা বলে গো মা, যেই মাত্র মায়ের আওয়াজ আসে না,
নবী আমার দৌড়াইয়া যাই, কয় মা আব্বার সাথে কথা কইবেন না, কোনো শব্দ আসে না। নবী দেখলেন মায়ের জানটা পৃথিবীতে নাই। নবী আমার জোরে ধরে কয় মা গো মা, ও মা আমি আব্বারে দেখতে আইলাম, ও মা তুমিও চলে গেলা, ওরে আমি দিবারে আমারে কার কাছে রাইকা গেলা, আল্লাহ আমার মা নাই। আমার নবী কয় যুবক রে, আমি চোখের পারে ছেড়ে কান্দে, জন্মের আগে আমি আব্বারে হারাইলাম, জন্মের পরে আমি মারে হারাইলাম। আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? এই আওয়াজে হবে না, আর একটু মোহাব্বতে বলা যাবে কি ওরে তুমি তো মালিকাল কাদির, বানা কত বাদশাহ ফকিরে, তুমি তো মালিকাল কাদির, বানা কত বাদশাহ ফকিরে, তোমার লীলা কুদরতের পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার আজি, গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আমাদের গুনাহ আসেনি? কার কার গুনাহ নাই হাত তোলেন। আল্লাহ প্রত্যেকের গুনাহ আছে, আল্লাহ প্রত্যেকের মাফ করে দেন। একটু আমার সাথে আব্বা বলতে পারবেন? ওরে তুমি তো মালিকাল কাদির, বানা কত বাদশাহ ফকিরে, তুমি তো মালিকাল কাদির, বানা কত বাদশাহ ফকিরে, তোমার লীলা কুদরতের পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আরে বেহেশতে ছিল হাওয়া আদম, নিষেধ করলে খাইতে গন্ধাম, খাইয়া তারা হইল বেকার। হায় রে খাইয়া তারা হইল বেকার। ওরে গন্ধমে করে বাহানা, আদম হাওয়াই দুইজনা, গন্ধমে করে বাহানা, আদম হাওয়াই দুইজনা, পাঠাই দিলা দুনিয়ার মাজার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো মাশাআল্লাহ, আজি গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আরে জিদায়ার শরণ দ্বীপে 300 বছরে বাবেতে কাদাইয়া করছিলা বেকার। হায় রে কাদাইয়া করছিলা বেকার। আরে জিদায়ার শরণ দ্বীপে 300 বছরে বাবেতে কাদাইয়া করছিলা বেকার। হায় রে কাদাইয়া করছিলা বেকার। ওরে পাঞ্জাতনের নামের গুনে মাপাইলাই ময়দানে, পাঞ্জাতনের মাশাআল্লাহ গুনে মাপাইলাই ময়দানে, ওরে পাঞ্জাতনের নামের গুনে মাপাইলাই ময়দানে, খুশি হালে চালাইছে সংসার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, আজি গুনাহ খাতা মাশাআল্লাহ। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। ওরে তুমি তো মালিকাল কাদির, বানা কত বাদশাহ ফকিরে, তুমি তো মালিকাল কাদির, বানা কত বাদশাহ ফকিরে, তোমার লীলা কুদরতের পার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো মাশাআল্লাহ, আজি গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আরে ইউনুসকে 40 দিন পরে
আরে রাইকাছি নামাজের ভিতরে বালুর সরে পাইছিলা নিস্তার হায় রে বালুর সরে পাইছিলা নিস্তার ইউনুসকে সরে দিল বরে আরে রাইকাছি নামাজের ভিতরে বালুর সরে পাইছিলা নিস্তার হায় রে সরে পাইছিলা নিস্তার ওরে আইয়ুব পয়গম্বরে রে কিরা দিয়া খাওয়াইলা রে আইয়ুব পয়গম্বরে রে কিরা দিয়া খাওয়াইলা রে রহিমারে দিলা কদমতার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা সকলে মোহব্বতে আজি গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার আর বেহেশত ছিল হাওয়ায়ে আদম নিষেধ করে খাইতে গন্ধাম খাইয়া তারা হইল গুনাহগার হায় রে খাইয়া তারা হইল গুনাহগার ওরে গন্ধমে করে বাগানা আদম হাওয়াই দুইজনা গন্ধমে করে বাগানা আদম হাওয়াই দুইজনা পাঠাইলা দুনিয়ার মাঝার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার জি গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার যুবকটা চোখের পানি ছেড়ে কয় নবী আমারও তো আব্বা নাই নবী গো আপনারও আব্বা নাই আমারও আব্বা নাই ছেলেটা কানতে কানতে আমার নবী তারে খাওয়ায়া দিলেন ছেলেটা যাইতে চায় না নবী আমার ডাক দিয়ে কয় সন্তান বাবা বাড়িতে গিয়ে যাইবা না নবী গো আপনি একজন মুসলমান আপনি একজন রাসূল আপনি একজন নবী এত বড় একজন নবী আপনি একটা ইহুদির সন্তান আমি আমারে খাওয়ায়া দেন নবী গো আমার বাড়ির যাওয়ার কথা বলেন আপনি নবী ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যাইতে মন চায় না গো নবী আপনার এত সুন্দর আচরণ এত সুন্দর মুহাব্বত এত সুন্দর ভালোবাসা আপনার সুস্বভাব দেখে আমার বাড়িতে যাইতে মনে চায় না এই কারণে আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা একটু মুহাব্বত জবান ছেড়ে কি বলা যাবে কি সুবহানাল্লাহ যেই মাতারা নবী আমার সন্তানটার বাড়িতে পৌঁছায়া দিলেন মাথায় হাত বোলাইয়া সন্তানটারে রেখে নবী আসলেন সকাল বেলায় আমার নবী ফজরের নামাজ আদায় করে সাহাবায়ে কেরামদের সাথে নবী আমার হাদিসুল মুবারাক বর্ণনা করে সকলের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছে ভাইয়ারা আমার নবী আমারে সাহাবায়ে কেরামেরা কথা বলেন ছেলেটা পিছনে গিয়ে বসে রয়েছেন নাস্তার সময় হয়ে গেল সাহাবায়ে কেরামকে আমার নবী নাস্তা দিলেন পিছন দিয়ে ছেলেটা কত সুন্দর করে বসে রয়েছেন সাহাবীদের পিছনে শুধু তাকায় আরে দুইটা চোখের পানি ছেড়ে একজন সাহাবী দুইটা সন্তানকে নিয়ে আসলেন নবীর ডাক দেয়া কয় নবী গো ও নবী এই দুইটা সন্তান রাস্তার কিনারায় কান্না করে সন্তানদেরকে জিগায় বাবা জিনা তোমাদের বাবার নাম কি তোমাদের ঠিকানা কি হুজুর আমার আব্বা দুনিয়াতে নাই হুজুর আমার মা আছে আমার মা বিয়ে হয়ে গেছে গে হুজুর আমার আব্বা বর্তমান যে বাবা আছেন উনি আমাদেরকে দেখতে পারে না হুজুর আমার মা আমাদেরকে বলেছে এই পথ দিয়ে রহমত লিল আলামিন যায় তোমরা এই পথে বসে থাকো
রহমাতাল লিল আলামিনের কাছে যদি দেখা হয় শুধু এতটুকুই বলবা, আমাদের আব্বা নাই, জগতে কেউ নাই। হুজুর দুইটা সন্তান ঠান্ডা দিয়ে তারা বিনায় বিনায় কান্দে। আমি জিগাইলাম তোমাদের বাড়ি কই? বললো আমাদের বাড়ি নাই, আমাদের ঘর নাই, কিন্তু আমার মা এখানে রাইকা বলেছে যদি কেউ যায়, যদি দেখা হয় বলবা রহমাতাল লিল আলামিনের কাছে আমরা যাব। নবী আমার দুইটা সন্তানকে বুকে নিলেন, দুইটা সন্তানকে বুকে নিয়ে আমার নবী চোখের পানি ছেড়ে কয়ে, ছেলেরা রে কাঁদিস না, কাঁদিস না, আমি নবী আজ থেকে তোদের বাবা হয়ে গেলাম। এই আওয়াজে হবে না, আর একটু মোহাব্বতে বলা যাবে কি? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি? জাহান্নামের গেটে নবী ওরে দাঁড়াইয়া থাকবে, গুনাহগার উম্মতের গো নবী পার করিবেন গো নবী, আপনে নবী নবী উলাম্বিয়া বলেন, আপনে নবী আপনার জন্য সাজায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া। সকলে মোহাম্মদে ও বি আপনে নবী বিয়া বলেন, আপনে নবী কাউসারের মালিক নবী ওরে কাউসার পিলাইবা, কাউসারের মালিক নবী কাউসার পিলাইবা, পাপি তাপি উম্মতের গো নবী পার করিবেন গো নবী, আপনি নবী নবী সদর ভাই পানি খাওয়ায় এ আপনে নবী আপনার জন্য সাজায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, আপনে নবী মাশাআল্লাহ নবী আপনে নবী। ছেলেটা কান্দে, সাহাবায়ে কেরাম কয় নবী গো, পিছন দিয়ে গুনগুনায়া কান্নার আওয়াজ শোনা যায়। তাকায় দেখলেন যে ছেলেটা বসে বসে কান্না করতেছে। নবী ডাক দিয়া কয় সাহাবিয়া কে কান্দে নিয়ে আসে। কয় হুজুর যেই ছেলেটা আজকে কয়েকদিন যাবত এখানে বসে থাকে, নবী গো ওই ছেলেটা কান্না করতেছে। ছেলেটাকে ডাক দিলেন, বাবা তুমি এই দিকে আসো গো, বাবা তুমি কেন কান্দ? নবী গো আপনার আচরণ বুঝি এত সুন্দর, নবী একটুর জন্য আপনি রাগ করলেন না। দুইটা এতিম সন্তানের বাবার স্থান দিলেন, দুইটারে কোলে নিয়ে আপনি বসে রয়েছেন, অথচ তাদের মা বাবা তাদেরকে পেলে গেছে। নবী গো আপনি কেমন নবী, আপনি কেমন নবী? আল্লাহ যে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর জিন্দেগিটা হলো উম্মতের জন্য আদর্শ।
নবী গো কেমন জিন্দেগি আপনার নবী, কেমন জিন্দেগি। আজকে এতদিন যাবত আমি এখানে বসে বসে শুধু তাকাই, একটা বারের জন্য আমি বিতৃষ্ণা বোধ আপনাকে দেখি না, একটা বারের জন্য আপনাকে আমি হাসি মুখ ছাড়া দেখি না, একটা বারের জন্য আপনার জবান দিয়ে অপবিত্র কথা শুনি না। নবী গো আপনার কথা দ্বারা কোনো সাহাবায়ে কেরাম রাগ করে না। নবী গো ও নবী আপনার আচরণ বুঝে এত সুন্দর। নবী গো আমার যাইতে মন চায় না। নবী বাড়িতে গেলেন, সন্তান নবী তারে দিয়ে আসলেন, দিয়ে আসার পরে বাড়িতে যাইয়া এবার তার মারে প্রশ্ন করলেন, মা মা গো মা আমার তো আব্বা নাই গো মা। আমি চিন্তা করলাম ও মা আমি আমার আব্বা তো নাই পৃথিবীর জমিনে, আমার চাচা একজন ইহুদি ধর্মগুরু গো মা। আমি একজন নবীর কাছে প্রত্যেক দিন যাই রে মা, আসতে দেরি হয়ে যায়, ওই নবীর কাছে গেলে আমাকে আসতে মন চায় না রে মা। চম্মক যেইভাবে লোহারে টাইনা ধরে নবীর আদর্শটা এইভাবে আমার কাছে ভালো লাগে রে মা। মা মা গো মা ওই নবীর আদর্শ এত সুন্দর, আমি আর থাকতে পারি না। মাগো আমি চলে যাব, আমি ওই নবীর কাছে ধর্ম গ্রহণ করব, ইসলাম ধর্ম গ্রহণ করব, যেই ধর্মটা আপনার খোদা আমার খোদা ভালো জানে গো মা। যেই ধর্মটা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার পয়েন্টগুলো কিন্তু আমি কয়েকটা পয়েন্ট তুলে তুলে আলোচনা করব, আপনারা শুনে নেবেন। আমাদের আচরণটা কেমন, সন্তানের প্রতি কেমন আচরণ করি, পরিবারের প্রতি কেমন আচরণ করি, জিয়ের প্রতি কেমন করি, জামাইয়ের প্রতি কেমন করি, আত্মীয় স্বজনের প্রতি আচরণ কেমন করি, পরদেশী মানুষের প্রতি আচরণ কেমন করি, সমাজের মানুষের প্রতি আচরণ কেমন করি, আর নবীর আচরণটা কেমন। আমাদের জবান দিয়ে প্রত্যেকটা মুহূর্ত বের হয় যত রকমের নফরমানি গুনাহ। কথা বলেন। আমরা একটা হাদিস শরীফ পড়ি, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। যার হায়া নাই তার, যার লজ্জা নাই তার। অথচ আমরা মনে করি যে লুঙ্গিটা পরলেই লজ্জা নিবারণ হয়েছে, জামাটা গায়ে দিলে লজ্জা নিবারণ হয়েছে। না ভাই, এইটাকে রসুল এইটার কথা বলে নাই। রসুল হাদিসের ব্যাখ্যা এইভাবে দিয়েছেন, বান্দা তুমি ফজরের নামাজ পড়ে তুমি তওবা করবা, যোহরের নামাজের আগে গুনাহ নিয়ে যেন মাওলার দরবারে আর এই লজ্জা নিয়ে যেন না দাঁড়াতে হয়, এমন তওবা তোমাকে করতে হবে। সুবহানাল্লাহ বলতেন না ভাইরা? অথচ নবীর আচরণটা কেমন। নবীরে আমার আঘাত করলেন, আমি আমার আবার আলোচনায় যাব, একটু রাখেন। নবীরে আঘাত করলেন, আঘাতের পর আঘাত করলেন। ওই তায়েফবাসী গুলা নবীর এত আঘাত করলেন, নবী মক্কা থেকে বের হয়ে গিয়েছেন অত্যাচারে। চিন্তা করলেন আমি যদি আমার নানুর দেশে যাই তাহলে আমাকে মারবে না, মায়ের দেশে যাই আমাকে তারা মারবে না। রক্তাক্ত শরীর নিয়ে 4 দিন কারণ আহারে নিয়ে নবী তায়েফের জমিনে গেলেন। তায়েফ মানুষগুলো নবীরে পাইয়া এর উপরে আঘাত শুরু করে দিয়েছে। কিতাবে দেখা যায় আমার নবীরে শোয়াইয়া পাথর দিয়া চাপ দিয়ে রেখেছে। নবী যত তাদেরকে কয়ে, তায়েফবাসী রে আজকে 4 দিন আমি ওনার, তোরা দেখ আমার পিঠ গুলো পাথর মাইরা কি করছে, তোরা দেখ রে আমার কপালটা ফাইটা দিয়েছে। তায়েফবাসীরা রে, হ্যাঁ তায়েফবাসীরা আমার পারিস না, আমার মা নাই, আমার আব্বা নাই, জগতে কেউ নাই, সবার আমরা মারিস না। আমি বড় ক্ষুধার্ত শরীর রে, আমি বড় কষ্ট করে, আমি বড় আশা করে তায়েফের জমিনে আসলাম। নবীর সন্তানেরা 2টা হাত দিয়ে যুবকেরা ধরে রেখেছে, এর উপর দিয়ে সামনের দিক থেকে পিছনের দিক থেকে নবীরে মারে। কেউ ঘুষি দেয়, কেউ নবীর শরীরের উপরে আঘাত করে, কেউ নবীরে পাথর দিয়া মারে রে। নবীর কপাল মোবারকে পাথর পরে, জোরে জোরে রক্ত জমিনে পড়ে, আমার জমিনে পড়ে যায় রে।
অতিরিক্ত রক্তক্ষরণ কারণে নবী আমার জমিনে পড়ে গেল রে। নবী আমার হুঁশ হারিয়ে ফেললেন, অজ্ঞান হয়ে পড়লেন। অজ্ঞানের উপর দিয়ে তারা আমার নবীর উপরে তারা পাও দিয়ে চাপ দিয়ে বসে রয়েছে। নবীর আমার হুঁশ আসলেন, নবী উঠতে পারেন না। তারা আমার নবীকে দুই হাত দিয়ে তারা উঠাইয়া দিছে। তারা উঠাইয়া নবীর আমার রক্ত মোবারক, জামা বেবে, জুব্বা মোবারক বেবে, মইজা মোবারক পড়ে গেল রে। নবী হাঁটতে পারে না, কয়ে যাও যাও ওইখান থেকে চলে যাও রে। নবী যখন বের হয়ে যায় রে, পিছন দিয়ে আমার বড় বড় পাথর দিয়ে আমার নবীরে আবার মারা শুরু করলেন। হযরত ইসমাইল ফেরেশতা কয়, নবী গো, এত আঘাত কোন নবীরে করে না। আপনি ক্ষুধার্ত নবী গো, আপনি শুধু হুকুম করেন আমি তাই বাসিরে উল্টায়া দেই। আমার নবী কয়, ইসমাইল ফেরেশতা রে, ও জিবরাইল ফেরেশতা, আমি কেমনে বলি রে, আমি না রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি কেমনে আমি বদদুয়া দেই রে, তারা আমারে চিনে না রে, তারা আমারে চিনে না, তারা আমারে চিনে না, যার কারণে আমারে তোমারে। নবীর পরেও নবী আমার বরদোয়া দেয় না, জবান ছেড়ে মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর পরেও নবী আমার বরদোয়া দেয় নাই। আবার মক্কায় ফিরে আসলেন। ফিরে আসার পরে দেখলেন যে মক্কার মানুষগুলো চলে যায়, কেউ কেউ এমন একটি ভয় ঢুকাইয়া দিল, নবীর আচরণটা কেমন। আমরা যদি একটু কষ্ট পাই, পিতা মাতা যদি একটু কষ্ট পাই, আমরা রাগ করে বলি তোর উপরে আল্লাহর গজব উতরক, হয় না? পিতা মাতাদের উদ্দেশ্য বলি, গজব দিবেন না, যদিও খেয়াল বলে গজব দিয়ে ফেলাম। পিতা মাতার জবান থেকে যেটা বের হয়ে যায় আল্লাহ কিন্তু কবুল করে নেয়। তিন ব্যক্তির মাঝে পর্দা থাকে না, এর ভিতরে এক ব্যক্তি হলো পিতা মাতা। এরা বলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি নেই। গজবটা হয় দুনিয়ার প্রথম ভাগে অথবা মধ্যম ভাগে অথবা শেষ ভাগে। শেষ ভাগে কি? এটা বেঈমান হয়ে কবরে যাবে, এটা জবানে কালিমা আসবে না, এটা নসিব নষ্ট। এই কারণে আমার ভাইরা, পিতা মাতা যারা আছেন, এলাকার মা বোন যারা আছেন, আমি সকলের উদ্দেশ্যে বলবো, মা আপনারা কোনোদিন সন্তান বেয়ে থেকে আপনাদেরকে অনেক কষ্ট দেয় না ভাই? কত কষ্ট করে মা বাবা আমাদেরকে খাওয়ায় লাই মানুষ করে, শেষ পর্যন্ত আমরা কিছু কোনোরকম যদি বিদেশ টিদেশ যাইতে পারি, অবস্থা যদি আমাদের ভালো হয়, হাজিগঞ্জ বাসা বানা টোকাই আর মা বাবা এদিক কইয়াই মরে, আছে না ভাই? মা বোন যারা রয়েছেন, আমি আপনাদেরকে বলবো কোনোদিন সন্তানের আপনারা অভিশাপ দিবেন না। সন্তান যারা রয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতি রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। বাবা মা যদি আপনার প্রতি খুশি থাকে, আল্লাহ খুশি। আপনি যদি কিয়ামত পর্যন্ত সেজদা দিতে থাকেন, মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় সেজদা দিতে দিতে যদি আপনি খানে কাবায় যদি আপনি হাজারবার হজ করেন, যদি বাবা মা আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে আপনার পুরা জিন্দেগি আপনার জন্য বরবাদ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এই কারণে আমার ভাইরা, আপনাদেরকে এই কথাটাই বলবো যে পিতা মাতাকে কষ্ট দিবে না। নবী আমার চলে যায়, একজন বুড়ি মা নবী ডাক দিয়া কয়, মা আপনি কই যান? কয় আমি শুনেছি মক্কায় নাকি এমন একটা সন্তান এসেছে যার অত্যাচারে রে মক্কার মানুষগুলো হাঁটতে পারে না, চলতে পারে না, এত কষ্ট পায়। অথচ নবীরে এত কষ্ট দেওয়ার পরে নবীর শরীর অনেক ক্লান্ত। মানে ডাক দিয়া কয়, মা কই যাইবেন? কয় তুমি সন্তান, ছোট মানুষ, কি শুনবা? নবীর আচরণটা আমি বলতেছি আমার ভাইয়ারা, নবীর স্বভাব চরিত্রটা যেমন। কয় মা গো মা ওই যাইবেন? কয় আমি ওই পাহাড়ের ওই দিকে চলে যাব। মাইলকে মাইল রাস্তা, মহিলা একা মানুষ হাঁটতে পারে না। যত নষ্টের মূল হইল আবু জাইল্লা শয়তান।
নবী ডাক দিয়া কয় মা আপনার হাতের ব্যাগগুলো মা বস্তাগুলো আমারে দেন। নবী আমার মাথায় নিলেন, হাঁটতে পারেন না, ক্ষুধার্ত, ছোট ছোট পাথর দিয়ে হাঁটতে পারেন না। ডাক দিয়া কয় মা আপনি হাঁটতে পারেন না? কয় বাবা পারি না। কয় মা গো মা আপনি আমার কাঁধে আপনি হাত দিয়ে আমার ঘাড়ের উপরে ধরেন, গলায় ধরেন। নবী আমার মাথায় বস্তা নিলেন, হাতে বস্তা নিলেন, কাঁধে করিয়া মহিলাটাকে সেখানে নিয়ে গেলেন। মহিলাটা ডাক দিয়ে কয় বাবা তোমার বুঝি বড় কষ্ট হয়েছে, তুমি কাঁদতেছ? নবী আমার বিনায়া বিনায়া কান্দে। মহিলাটা নবীর কান্না দেখে কয় বাবা শোনো না। কয় মা আমি চলে যাই। আল্লাহর নবী চলে যায়, পিছন থেকে ডাক দিয়ে কয় বাবা তুমি দাঁড়াও, তোমার পরিচয়টা তো তুমি দিলা না গো বাবা। তুমি এত সুন্দর আচরণ, এত কষ্ট পাইছো, তারপরে তুমি আমাকে দিয়ে গেলা। নবী ডাক দিয়া কয় মা গো মা, ও মা যার জন্য আপনি চলে যান, যাকে আপনাকে যারা ভয় দেখায়া দিছে গো মা, যারে আপনি ভয় করেন চলে যান, মা গো মা আমি হলাম সেই রহমাতাল লিল আলামিন। মুআযে বলা যাবে কি আল্লাহু আকবার। এ মা আমি সেই নবী। মহিলাটা ডাক দিয়ে কয় বাবা তোমার আচরণ বুঝি এত সুন্দর, আমার বিশ্বাস রে বাবা, আমার আত্মবিশ্বাস, তুমি তো সেই নবী রে বাবা, যেই নবীর কথা তাওরাত জাবুর ইনজিলের ভিতরে পড়ে গেল। নবীর আচরণ হবে পৃথিবীর সমস্ত মানুষের থেকে আলাদা। বাবা দেরি করো না, আব্বারে আমি ভুল বুঝেছি, আমারে তুমি কালিমা পড়ে দাও লা মুহাব্বতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই ছেলেটা কয় মা গো মা এমন নবীর আচরণ আমি দেখলাম গো মা, আমি আর আপনাদের ধর্মে থাকতে চাই না মা, আমারে আপনি ছেড়ে দেন, আমি চলে যাব রহমাতাল লিল আলামিনের কাছে চলে যাব। মা ডাক দিয়ে কয় সন্তান তোমার আব্বা নাই, তোমার চাচা তোমাকে লালন পালন করেছে। কয় আমার চাচা কই? পিছন থেকে ঘরের ভিতরে প্রবেশ করলেন তার চাচা। ডাক দিয়ে কয় চাচা গো আপনি ইহুদিদের ধর্মগুরু। চাচা গো আমি চলে যাই, আমি রহমাতাল লিল আলামিনের দরবারে যাই, আমি ওই নবীর কাছে যাই। আজকে অনেক দিন যাবত ওই নবীর কাছে গেলাম, একটা মুহূর্তের জন্য নবীর চেহারাটা আমি কালো দেখলাম না, একটা মুহূর্তের জন্য নবীর আচরণ আমি খারাপ দেখলাম না। চাচা গো ও চাচা কোনদিন আপনি আমাকে আপনার হাত দ্বারা খাওয়ায়া দেন না, আমার নবী আমারে হাত দিয়া খাওয়ায়া দিত, আমারে সুন্দর করে আমার নবী আমারে উজু করায়া দিত। আমি আমার নবীর কাছে যাইব, ওই নবীর আচরণ এত সুন্দর। আওয়াজ দিয়ে জবান ছেড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ চাচা, চাচা কই ভাতিজা চলে যাইবা, যদি তুমি আমার ধর্ম ত্যাগ করো তাহলে সম্পদ থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, এই সম্পদ দেওয়া যাবে না, এই বাড়িতে কোনোদিন আসতে পারবা না, কোনোদিন কিছু দাবি করতে পারবো না। ছেলে কয়ে চাচা আপনাকে ছাড়তে পারবো, মারে ছাড়তে পারবো, আমি আমার সংসার জীবন, আমি আমার সম্পদ ছাড়তে পারবো, কিন্তু নবীর আচরণের কথা আমি কোনোদিন ছাড়তে পারবো না। চাচা আমি চলে যাই, চাচা চলে যাই আমি। তুমি চলে যাইবা, তোমার পরনে যে জামাগুলা এগুলা তো আমার, এগুলো খুলে দিয়ে যাও। সব খুলে রেখে দিলেন। মারে কয় মা কিছু আমি নেই না রে মা, কোনদিন আর দেখা হবে না গো মা। ও মা আপনার একটু কাপড় থাকলে আমার আমি লজ্জাটা নিবারণ করি। এই ঠান্ডার সময় রে আমার নবীর হুজরা মোবারকের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে।
নবী আমার তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলেন। আমার নবী ওইটা এবারে দেখতেছে কে জানি গুনগুন করে কান্দে আর কে জানি রে কাঁপতেছে। নবী আমার ডাক দিয়া কয় কে গো? কয় নবী গো, ও নবী, যেই সন্তানের আপনি দিয়ে আসতেন আমি ওই ইহুদির সন্তান, আমি বের হয়ে এসেছি বাড়ি থেকে। কয় কেন তুমি বের হয়ে আইলা? কয় নবী গো, আপনার দিনটা যে এত সুন্দর, আপনার ধর্ম যাতে এত সুন্দর, আপনার আখলাক চরিত্র কথা যে এত সুন্দর, এত সুন্দর ধর্মে এত সুন্দর চরিত্র আমার আর বাড়িতে থাকতে দেয় না। ছেলেটা কাঁদতেছে কাঁপতেছে। আম্মা জান আয়েশার কাছে নবী গেলেন, আয়েশা ঘরের ভিতরে কি কোনো জামা কাপড় আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইটা জুব্বা মোবারক আছে, আমার দুটোটা জুব্বা মোবারক দিয়ে দাও। নবী গো, আপনি কি পরবেন? কয় সেটার দরকার জানা দরকার নাই, দুটোটা জুব্বা মোবারক দিয়ে দাও। দুইটাই আব্দুল্লাহ ছেলেটার নাম রেখে দিলেন আমার নবী আব্দুল্লাহ। ছেলেটারে পরাইয়া দিলেন। ছেলেটা কান্দে। আমার নবী কয়, আব্দুল্লাহ তুমি কি তোমার মায়ের জন্য মায়া লেগেছে, মায়ের জন্য বুঝি কাঁদতেছো? কান্দে। নবী কয়, কাঁদিস না, আজ থেকে আমার আয়েশা তোমার মা হয়ে গেল। ছেলেটা বিড়াইয়া কান্দে। আমার নবী কয়, জড়াইয়া ধরে কয়, কাঁদিস না, বাবার জন্য কি মায়া লাগে? কাঁদিস না রে, আজ থেকে আমি রহমাতুল লিল আলামিন তোমার বাবা হয়ে গেলাম রে। এ মুসলমান, এইটা বুঝাইতে চাইলাম যে আমার ভাইরা, কেউ যদি আপনারা গালি দেয় কিছু বলবেন না। আমার নবী দাঁড়ায় আছে। আবু বকর একদিন একটা লোক গালি দিতেছে, হযরত আবু বকর থেকে হাদিস, বারবার গালি দেয়। নবী মুস্কায়া মুস্কায়া আসে। আবু বকর কয়, আমার এত গালি দেয়? নবী দেয় মুস্কায়া মুস্কায়া আসে। নবীর হাসি মুস্কায়া হাসা দেখে আবু বকর নবীর দিকে তাকায়, আবার লোকটার দিকে তাকায়, কিছুই বলে না, বারবার গালি দেয়। আবু বকর ধৈর্য অসহ্য হয়ে গেল। আবু বকর কয়, ভাই আমারে কেন গালি দেন? আমার কি অপরাধ? আপনি গালি দেন কেন? কি অপরাধ করেছি? আমার নবীর চেহারা নোর মোবারক কালো হয়ে গেল। আবু বকর কয়, নবী গো, আমি ওনাকে জিজ্ঞাসা করার আগে আপনি হাসছেন মুস্কায়া, কিন্তু আমি যখন ওনাকে জিগাইলাম আমাকে কেন গালি দেয়, আপনি কেন মুখটা বেজার করে নিলেন? আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর তুমি কি জানো না, তুমি কি জানো না গো, কেউ যদি কাউরে গালি দেয় তার গালির জবাবটা আল্লাহর একজন ফেরেশতা তারেও ফিরাইয়া দেয়। তুমি যখন এই জবাবটা দিলা, লোকটারে জিগাইলা, তখন আল্লাহর ফেরেশতা এখান থেকে চলে গেছে। তুমি যতক্ষণ তারে জিগাও না, ততক্ষণ তোমার প্রত্যেকটা গালির জবাব সেখান থেকে ফিরাইয়া দিয়েছে। আবু বকর তুমি যখন রিপ্লাই জিগাইলা লোকটারে, আল্লাহর ফেরেশতা তোমার কাছ থেকে চলে গেছে। এটা বোঝানোর জন্য কইলাম, এটা বোঝানোর জন্য বললাম রে আমার ভাইয়েরা, শুনে নেন। কেউ যদি আপনাকে গালি দেয়, আপনি তাকে গালি দিবেন না। পারবেন নি? কথা কয় না, পারবেন? কেউ যদি আপনারা গালি দেয় কিচ্ছু বলবেন না। যদি পারেন এক কাপ চা খাওয়াইয়া দিন। কেন জানেননি? আপনার জীবনের যদি কোনো গুনাহ থাকে, এই লোকটাতে গালির কারণে গুনাহটা নিয়ে যাবে। কেউ যদি আপনার বিরুদ্ধে বদনাম করে, আপনার বিরুদ্ধে গীবত করে, আপনি তারে বকা দিবেন না, তারে জিগাইবেন না, সুযোগ মতো পাইলে নিয়ে আসবেন, ভাই ধরেন কি খাইবেন খান। জানেননি কেন গো? আপনি তারে কোনো কথা যখন বলবেন না, যতবার সে আপনার গীবত করবে, হায়াতের জীবনে আপনার যদি কোনো গুনাহ থাকে, ওই লোকটা আপনার গুনাহগুলো কিনে কিনে নিতেছে। তাহলে কেউ যদি আজকে থেকে আমাদের বদনাম করে, কি তারে আবার বদনাম করবেন? এক কথা বলেন না, তাকে বদনাম করার দরকার নেই। পৃথিবীতে যদি একমাত্র বিনা টাকায় যদি মনে করবেন বড় গোলাম পৃথিবীতে খাটে, সেটা হলো এক নম্বর হলো গীবতকারী। কথা কয় না? লা ইয়াদখুলুল জান্নাত আল গীবাতু আশাদ্দু মিনাল কতল, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। জিনার চাইতে ভয়ঙ্কর হলো গীবত করা। আমরা মুসলমান এখন একজন অপরজনের বিরুদ্ধে গীবত করি। সামনে এলে সালাম আলাইকুম, পিছনে গেলে এই যে গালি শুরু করে, আসে না নাই? এই কারণে আজকে আমরা এখানে যারা বসে রয়েছি ওয়াদা করব কোনদিন আর গীবত করব না। রাজি আছেন? রাজি আছেন?
আল্লাহ প্রত্যেকের মাফ করে দে। কেউ যদি আমাদেরকে গালি দেয় আমরা তারে গালি দিব না, কেউ যদি আমারে গালি দেয় আমি গালি দিব না, কেউ যদি আমাকে ধমক দেয় আমি তাকে ধমক দেব না। শুধু বলবো আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো, তোমার কাছে বিচার দিলাম। পারবে? তাহলে আজকের থেকে আর কোনোদিন গালির উত্তর দেব না। নবীকে থাপ্পড় দিয়েছে, নবীকে এমন জোরে থাপ্পড় দিয়েছে, নবী থাপ্পড়ের সাথে সাথে রুমালটা পেঁচাইয়া দিলেন। কেন পেঁচাইয়া দিলেন? মা ফাতেমার ঘরে কোনো খাবার নাই, ইমাম হাসান হুসাইন খাবারের জন্য কাঁদতেছে। ইহুদির বাড়িতে গেলেন, নবীর আকল চরিত্রটা কেমন দেখেন। ইহুদির বাড়িতে কয় আমি আপনাকে আমাকে একটু কাজ দিবেন, আমার কূপের বালতি থেকে বালতি দিয়ে পানি তুলে টুকে আমার খেজুর বাগানে দেওয়া। 40 বালতি যদি খেজুর উড়ায়, কোন রেওয়াত আছে 10টা খেজুর দিবেন, কোন রেওয়াত আছে 4টা খেজুর দিবেন, কোন রেওয়াতে আছে প্রত্যেকটা বালতির জন্য 1টা করে খেজুর দিবেন। নবী আল্লাহর নবী উঠাতে উঠাতে কিছু সময় উঠালেন, হঠাৎ হাত থেকে বালতিটা কূপে পড়ে গেল। ইহুদি ডাক দিয়ে কয় বসে রইলেন, কয় কূপের ভিতরে তো বালতিটা পড়ে গেল। ইহুদি কিছু বললেন নাই, সাথে সাথে নবীর গাল মোবারক একটা থাপ্পড় মেরে দিয়েছে। নবীর গালে থাপ্পড় দেওয়ার সাথে সাথে নবী ইহুদির হাত ধরে ফেললেন। ভাই আমাকে থাপ্পড় দিতে আপনার হাতে কি কষ্ট হয়েছে? আপনি কি হাতে ব্যথা পেয়েছেন? ইহুদি এভাবে তাকিয়ে রয়েছে। নবীর আচরণটা কেমন দেখেন, নবীকে মারছে, নবী বলে আপনি কি হাতে ব্যথা পেয়েছেন? নবী আমার ইহুদিরে বলেন আপনি কি হাতে ব্যথা পেয়েছেন? নবী রুমালটা পেঁচায়া বাড়ির দিকে চলে গেলেন। রুমালটা খোলেন নাই, কেন না গালের ভিতরে থাপ্পড়ের লগে 5টা আঙ্গুল লেগে গেছে। রক্ত বাসা দিয়ে গেলেন চেহারা মোবারকে। যদি ফাতেমা দেখে গালের ভিতরে থাপ্পড়ের দাগ, হযরত আলী দেখে, ইমাম হাসান হুসাইন দেখে, খাবে না এই খাবার। নবী এই খাবার তারা খাবে না। নবী গালটা পেঁচাইয়া রুমালটা পেঁচাইয়া বাড়িতে চলে গেলেন, সবাই রে দিয়ে দিলেন। হাসান রে খা, তোমাদের জন্য আমি নানা খাজুর আনলাম। ও হুসাইন, নানা ভাই আপনার জন্য আমি খেজুর আনলাম। ফাতেমা রে কয় ফাতেমা তোমার জন্য খেজুর আনলাম। কয় বাবা আপনি কেন গালটা পেঁচাইয়া রাখছেন, কেন রুমালটা মাথায় দিয়ে রাখছেন? শরীরটা ভালো লাগে না। হাসি মুখে সবাইকে দিয়ে দিলেন, অন্তরে তো আছে কেমন কষ্ট। কিছুক্ষণ পরে রে ইহুদিটা আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা হইল। ইহুদি আইসা কয় নবী গো, ইহুদির হাতের যন্ত্রণা সহ্য করতে পারলেন না, দাও দিয়ে রে হাতটা কেটে ফেললেন। এই কাটা হাতটা নিয়ে আমার নবীর কাছে চলে গেলেন। নবী গো আমি ভুল করে আপনারা মারছি, আমি হাতের যন্ত্রণা সহ্য করতে পারি না, নবী গো আপনি আমারে মাফ করে দেন। নবী আমার থুতু মুবারক লাগাইয়া ইহুদির হাতে থুতু লাগাইয়া ইহুদির হাতটা জাগায় লাগাইয়া দিলেন। সুন্দর একটি আবার আগের মতো হাত হয়ে গেল। নবী ইহুদির জড়াইয়া ধরলে। ইহুদি কয়ে নবী আমি আপনার কাছে দেরি করতাম না, ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি আপনার জবান দ্বারা কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকের আমাদের আলোচনা থেকে আমরা এতটুকু শিখলাম, সেটা কি? চরিত্র। বলেন কি? সকলে এক আওয়াজ দিয়ে বলেন কি? চরিত্র কখনো নষ্ট করব না। আমাদের চরিত্রটা, আমাদের আকলটা রাসূলের জিন্দেগীর সাথে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রসুলের জীবনে রসুল কখনো মিথ্যা বলে নাই, আমি মিথ্যা বলবো। কথা বলেন। রসুল কখনো গীবত করে নাই, আমি গীবত করব
রাসূল কখনো পরের হক খায় নাই, আমি পরের হক খাবো কখনো মা বাবা আত্মীয় স্বজনের হক নষ্ট করে নাই, আমরা নষ্ট করব না। রাজি আছেন? কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করব, রাজি আছেন? জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, আর আমরা নামাজ ছাড়বো না। আল্লাহ রাসূলের জিন্দেগি আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওরে এমন একদিন আসবে চলে, বুক বাসাই বিনয়ন জলে, নবীর কথা পড়বে সেদিনে মনে। ও মুসলমান, নবীর কথা পড়বে সেদিনে মনে। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর দিলে লাগে ব্যথা। গায়ের জোরে বললে কথা, নবীর দিলে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজগের আগুনে। হায়রে দিবে তোরে দোজগের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজগের আগুনে। হায় হায় শিশুর পরে যৌবন এলো, কত জনে পল্লা পাইল, কেউ নাই পারে তোমার সনে। ও যুবক ভাই, কেউ নাই পারে তোমার সনে। মা যদি কয় বাবা মসজিদে যা, আরে এমন করেন কেন? যাইতাম না রে বাবা, তুই খেলাধুলা ছেড়ে যাস না, কোরআন পড়তে যা, মাদ্রাসা পড়। আরে পড়তাম না। বন্ধু বান্ধব নিয়ে নামাজের জায়গা ছেড়ে, ওয়াজ মাহফিলের জিন্দেগি ছেড়ে চলে যায়, বন্ধু বান্ধবকে নিয়ে রাত কাটিয়ে দেয়। মাওলার নামাজের খবর থাকে? মা বাবার সুসন্তানের সুকথাগুলো শোনার সময় থাকে না। শেষ এমন একটি সময় চলে আসে, যখন বয়স বের হয়ে যায়, তখন আস্তে আস্তে খোদা চিনে, নবী চিনে। কথা বল না। যখন 40 বছর হয়ে যায়, তখন শরীর আর কাজ করে না। এখন তো যুবক, শরীরে শক্তি আছে, তখন তো আর শক্তি থাকবে না, তখন আর কাজে লাগে না। এই কারণে শায়ের বলেন কত সুন্দর করে, হায় আপনার শিশুর পরে যৌবন এলো, কত জনে পল্লা পাইল, কেউ নাই পারে তোমার সনে। ও যুবক ভাই, কেউ নাই পারে তোমার সনে। ওরে 40 বছর হইলে পার, কলকা বোঝায় দরিবে জঙ্কার। ঠিক না ভাই? 40 বছর হইলে পার, কলকা বোঝায় দরিবে জঙ্কারে জরিবে। পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দুজগের আগুনে। হায়রে দিবে তোরে দুজগের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজগের আগুনে। হায় আপনার বয়স যখন পড়বে মাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শোনা যায় কানে। ও মুরব্বি, কিছু কিছু কম শোনা যায় কানে। কথা বলেন ঠিক না ভাই? আমি বের হয়ে যাচ্ছি এই 2-1 মিনিট, কতটা বলে ইনশাল্লাহ বের হবো। ভাই আমার, যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, তখন তার আপন হয়ে যায় তার হাতের লাঠি। ঠিক না ভাই? যখন লাঠির আওয়াজ আসতেছে, তখন নায়নাত করে বলে যে বুড়িয়ে আইতেছে, ঠকর ঠকর আওয়াজ দিয়ে। কথা কন না? এ ভাই কথা বলেন ঠিক না বে ঠিক? এই বুড়াকালে তখন সোজা হয়ে, তখন রাস্তার কিনারে ঘরের পাশে বসে কয়, আসেননি গো ভাই, জীবনে কত কথা বলেছি, মাফ করে দেন। কত আক্ত নামাজ ছেড়ে দিয়ে কত কিছু খাইছি রে ভাই, রাত্রে দিনে চুরি করি, কত রসি খাইছি, কত ডাব খাই লাইছি রে ভাই, না কই কত মুরগা চুরি করছি, তবু এরে আরো মাফ করে দেয়। বুড়া মানুষে মরে যায় কিন, আছে না নাই? এমন একটা সময় আসবে, এখন কোরআন তেলাওয়াত করেন নাই, পরবর্তী এমন জীবন আসবে আপনার, যেই জীবনে আপনার এই চোখে দিয়ে আর কোরআন তেলাওয়াত দেখা যাবে। এই কারণে শায়ের বলে, হায় আপনার বয়স যখন পড়বে মাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শোনা যায় কানে। ও মুরব্বি, কিছু কিছু কম শোনা যায় কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশার মাথা ঘুরায়। বল কমিবে হাতে পায়, পেশার মাথা ঘুরায়। ছোট কর দেখবা না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দুজগের আগুনে। হায়রে দিবে তোরে দুজগের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজগের আগুনে। সকলে মোহাম্মদ বলা যাবে কি মারহাবা? তো ভাইয়ের আমার,
আজকের এই মাহফিলের শেষ আখের আপনাদেরকে একটা জিনিসই শিক্ষা দিয়েছে। এক একজন আলোচক এক একটা বিষয়ে কথা বলেছে। কেউ বলেছে দরবারের কথা, কেউ বলেছে তরিকতের কথা, কেউ বলেছে নামাজের কথা, কেউ বলেছে রোজার কথা, কেউ বলেছে পিতামাতার খেদমতের কথা, আর আমি বলেছি আখলাক এবং চরিত্রের কথা। তো এক একটা মানুষ এক একটা আলোচনা করে গেছে। এই মাহফিলটা দেওয়া হচ্ছে এখান থেকে আল্লাহর ওলিরা সেই বাগদাদের জমিন থেকে কেন এসেছে একটা কারণে, আমাদেরকে কুপথ থেকে সুপথে চলার জন্য। ঠিক না ভাই? ওনারা যদি এখানে না থাকতো, এই মানুষগুলো, এই ওলামায়ে কেরামগুলো রাখতো, তো এখানে জাগে থাকার কোনো দরকার, তাহলে এদের অবদান আসে না নাই? এ কথা বলেন। আল্লাহ যে বলে তারা জিন্দা, তারা শুয়ে রয়েছে, কিন্তু তাদের জন্য তাবারক উঠে উঠে আপনাদেরকে খাওয়াচ্ছে না ভাই? আপনারা দিচ্ছেন না?